ক্যালেন্ডার হলো একটা মোস্ট কমন আর মোস্ট ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা কম বেশি সব এক্সামে এসে থাকে। আর এই চ্যাপ্টারের প্রবলেম গুলো সলভ করতে আমরা দেখি অনেককে অনেক রকম ভাবে। তো অনেকে অনেক রকম সূত্র মুখস্থ করে, অনেকে উম, অনেকটা সময় লাগিয়ে দেয়। তো আমরা এখানে একটা মেথডেই করব যেটাতে আমার মনে হয় 30 সেকেন্ডের কম সময়ে সবার প্রবলেম গুলো সলভ হতে, একটা করে প্রবলেম সলভ হবে। তো তো আমরা যে মেথডটাই সলভ করবো সেটা হচ্ছে অড ডে মেথড। অড ডে কি? অড ডে বলতে এখানে বিজোড় সংখ্যায় বোঝায়, তবু ধরো কোনো একটা মাসে আমাদের জানুয়ারি মাসে যদি ধরি, জানুয়ারি মাসে আমাদের 31টা দিন থাকে। তো একটা সপ্তাহে 7 দিন থাকে, তাই 31কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 4 7 28, তাহলে 3, এই 3 হচ্ছে অড ডে। যদি 14 হয়, 14 দিনের যদি অড ডে বের করতে চাই তাহলে কি হবে? 7 দিয়ে ভাগ করবো 2, তাহলে এই 14 দিনের মধ্যে কোনো অড ডে নেই। কোনো লিপ ইয়ার বাদে বাকি যে কোনো বছরের ফেব্রুয়ারি মাসে অড ডের সংখ্যা কত হবে? কোনো অড ডে থাকবে না। তাহলে অড ডে কি বুঝতে পারছি আমরা? মোটামুটি যে মাসে 30টা, মোটামুটি যে মাসে 30টা দিন থাকে সেই মাসে অড ডের সংখ্যা হচ্ছে 2। তাহলে অড ডে আমরা বুঝতে পারছি। অড ডের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে সব সালগুলো 400 দিয়ে ভাগ যায়, যেমন 1600 সাল, 2000 সাল, 2400 সাল, 1200 সাল। এই আমাদের শুধু এই জায়গাটা মনে রাখতে হবে। এই বছরগুলোর 1 জানুয়ারি, প্রত্যেকটা বছরের 1 জানুয়ারি কি বার হয় এটুকু মনে রাখতে হবে। এর 1 জানুয়ারি হয় শনিবার। এইটুকু মনে রাখলে আমাদের আর কিছু মনে রাখতে হবে না। ওই সূত্র বা আরো কিছু নাম্বার টাম্বার অনেক অনেক কিছু মনে রাখে, সেগুলো মনে রাখার দরকার পড়বে না। তাহলে আমরা প্রথম প্রবলেমে চলে যাই। আজকে আজকে আমাদের 6/4/2024, আজকের ডেটটা ডাইরেক্ট বের করতে বলেছে। আজকের ডেটটা কি বার সেটা ডাইরেক্ট বের করতে বলেছে। তাহলে আমরা বললাম একটা জিনিসই মনে রাখতে হবে, 1/1/1/2000 সালটা মনে রাখলে আমাদের, আমরা সব সলভ করতে পারবো। এটা কি বার? এটা শনিবার। তাহলে এটা ডে, এটা মান্থ, এটা ইয়ার। তাহলে এখানে কত দিন অ্যাড হচ্ছে? 5 দিন। তাহলে এখানে অড ডে কটা? 5টা। এখানে মান্থ, যেহেতু মান্থ, মান্থের ক্ষেত্রে কি হবে? মান্থের অড ডে নিতে হবে। তাহলে এখানে কি দিয়ে? জানুয়ারি দিয়ে শুরু হচ্ছে, তাহলে জানুয়ারি শেষ হবে, তাহলে জানুয়ারি অড ডে 3টে। ফেব্রুয়ারি নর্মাল ইয়ারের নেব, লিপ ইয়ারের ইয়ারের হিসাবের সময় লিপ ইয়ারের হিসাব নেব। ফেব্রুয়ারি মাসে কটা দিন থাকবে না দিন থাকবে সেটা ইয়ারের হিসাবের সঙ্গে নেব, মান্থের হিসাবের সঙ্গে নেব না। তো এখানে কি হলো? মান্থ জানুয়ারি মাস শেষ হচ্ছে 3, ফেব্রুয়ারি মাস নর্মাল যেহেতু নিচ্ছি তাই 0, মার্চে আবার 3টে অড ডে হয়ে গেল। ইয়ার এখানে কতগুলো অ্যাড হচ্ছে? ইয়ার অ্যাড হচ্ছে 24টা। এবার কটা ইয়ারের মধ্যে লিপ ইয়ার আছে সেটা দেখবো। 2000 সাল নিজে একটা লিপ ইয়ার, 2004, 2008, 12, 16, 20, 24, তাহলে মোট কটা লিপ ইয়ার হলো? 4 আর 3 7। তাহলে আমরা মেনলি বের করবো অড ডে। তাহলে এখানে যেহেতু 7টা লিপ ইয়ার আছে তো আমি 7টা ইগনোর করতে পারি। 24 আর 6 30, 30 আর 5 35। তাহলে আমাদের অড ডে সংখ্যা হলো
35, 35কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, তাহলে নো অড ডে, তাহলে সেম ডে। তাহলে আজকের দিনও দেখো, আজকের দিনও শনিবার। এবার এইটা যদি পরের দিন হতো তাহলে কি হতো, রবিবার হতো, বা অড ডে তখন 1 আসতো, রবিবার হতো। আশা করি বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে আরেকবার দেখে নেবে, বা পরের প্রবলেমটা দেখো, তাহলে বুঝে যাবে। 26শে জানুয়ারি 1991 কি বার ছিল? তাহলে আমরা জানি একটা জিনিস, কি জানি, 1/1 2000 সাল সম্পর্কে জানি। এটা কি বার? এটা শনিবার। তাহলে 26শে জানুয়ারি 1991, তাহলে এখানে কতদিন অ্যাড হচ্ছে? 25 দিন। এখানে মাস যেহেতু সমান আছে তাই 0। এখানে কতদিন কমছে? কমলে কি লিখবো? এটা বাড়ছে তাই প্লাসে লিখলাম, কমলে কিসে লিখবো? মাইনাসে। মাইনাস 9 দিন হলো। এর মধ্যে কটা লিপ ইয়ার আছে দেখি আমরা। তাহলে এর মধ্যে 2000 সাল যেহেতু 2000 সালের যেহেতু ফেব্রুয়ারি মাস পার হয়নি এখানে, এখানে যেহেতু 2000 সালের ফেব্রুয়ারি মাস পার হয়নি, তাই এটা লিপ ইয়ারে ধরবো না। এর আগের সালটা কত? 96 একটা, তার আগে 92 একটা, তাহলে দুটো, তাহলে আরো দুটো লিপ ইয়ার বাদ। তাহলে 9 আর 2 -11, আর এখানে কত হয়েছিল? +25। তাহলে 25 থেকে 11 বাদ দিলে 25 - 11 মানে 14। তাহলে অড ডে নেই, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, তাই অড ডে নেই, নো অড ডে। আর নো অড ডে হলে কি বারটাও সমান হয়, বারটাও কি হবে? এই বারটাও হবে শনিবার। ক্যালেন্ডার চেক করে নিতে পারো। তারপরের প্রবলেমটা, এর দুটো ডেট দিয়ে দিয়েছে। এটা কি দেওয়া আছে? 9ই ফেব্রুয়ারি 1995, এটাও দেওয়া আছে শনিবার। বের কি করতে হবে? 12ই জানুয়ারি 2004, তাহলে কটা অড ডে হচ্ছে? +3। এটা কমছে, তাহলে কত? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, তাহলে অড ডে -3 হলো। এখানে কত বাড়ছে? 95, 5 আর এদিকে 4, 9 বছর। আর এর মধ্যে কটা অড ডে আছে, মানে কটা লিপ ইয়ার আছে? 95 পর 96 একটা আছে, আর 96 পরে 2000 একটা আছে, কিন্তু 2004 লিপ ইয়ার নয়, কারণ এখানে ফেব্রুয়ারি মাসটা পার হয়নি। তাহলে এই 3 কেটে গেল, 9 আর 2 11, আমাদের 11 হচ্ছে অড ডে। এটা ছোট করে ফেলবো, কি হবে? 11কে 7 দিয়ে ভাগ করবো, তাহলে 7 একে 7, তাহলে অড ডে মোট হলো 4টে। তাহলে শনিবার, শনিবারের পর দিন রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, রবি সোম মঙ্গল বুধ, তাহলে এটা বুধবার। তাহলে এই তারিখটা কি বার হলো আমাদের? এই তারিখটা হলো বুধবার। পরের প্রবলেমটা দেখি কি বলেছে। 6ই এপ্রিল মানে 4, 2026 কি বার? সোমবার। 24শে জুলাই মানে 7, 2021, এখানে কত বাড়ছে? এখানে বাড়ছে 18। এখানে এপ্রিল, এপ্রিল থেকে শুরু হচ্ছে, তাহলে এপ্রিল মাসে কটা দিন থাকে? এপ্রিল মাসে 30টা দিন থাকে, তাহলে অড ডে এপ্রিলে
দুটো, মে অড্ডে 31টা দিন থাকে তাই 3টে, জুনে অড্ডে 30টা দিন থাকে জুনে তাই অড্ডে 2, জুলাই তো শেষ হয়নি তাহলে জুলাই নেব না। এখানে কি হচ্ছে কমছে, -5 হলো কমলো। আর কি হচ্ছে এর মধ্যে কটা লিপ ইয়ার আছে, এর মধ্যে একটা লিপ ইয়ার আছে 2024 সাল, তাহলে -1। তাহলে এখানে কি হলো 5 আর 1 6, এই 5 আর 3 আর 2 5, এটা কেটে দিলাম, +5 -5 কেটে দিতে পারি আমরা। এখানে কত হলো 18 আর 2 20 -1, এই যে 1, তাহলে 19। তাহলে অর্ধে কত বের করে নিই 19, 19টা অর্ধে, এটাও ছোট করে নিই 7 দিয়ে, 7 দুগুণে 14, তাহলে 5, আমাদের অর্ধে 5টা। তাহলে সোমের পর মঙ্গলবার একটা হলো, বুধবার 2টো, বৃহস্পতিবার 3টে, শুক্রবার 4টে, শনিবার 5টা। তাহলে এটা কি বার? শনিবার। মঙ্গল 1, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ঠিক আছে, 5টা অর্ধে যেহেতু। পরের প্রবলেমটা যাই আমরা। 3 3, সিম্পল এটা। 3 নিজেরাই করতে পারবে, পজ করে নাও। 3 3 2005, এটা 3 3 2009। তাহলে এটা আমাদের পাতানোরই দরকার নেই, কারণ 1 বছরে কটা অর্ধে? একটা। তাহলে এখানে নর্মালি কটা? 4টে হলো অর্ধে। এর মধ্যে লিপ ইয়ার কটা আছে? একটা, 2008, তাহলে 1, তাহলে 5টা অর্ধে। তাহলে বুধের পর বৃহস্পতি একটা, শুক্র একটা, শনি একটা, রবি একটা, সোম একটা। তাহলে 5 নম্বর দিন সোমবার। তাহলে এটা কি বার হবে? সোমবার হবে। বোঝা গেল? পরের প্রবলেম যাই। এটা বলছে 2025 সালে জানুয়ারি মাসে কোন কোন তারিখ রবিবার হবে? তাহলে আমরা বের করে নিতে পারি, আজকের ডেট ধরেও বের করতে পারি, আবার 1/1/2001 সাল ধরে বের করতে পারি। 2000 সালের এই তারিখটা ছিল জানুয়ারি মাসের শনিবার। তাহলে আমরা 1/1/2025 বের করে নিই। যে মাস বলবে সেই মাসে 1 তারিখটা বের করে নেবো। 1/1/2025 বের করে নিই। তাহলে এটাতে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা নিয়েও কোনো প্রবলেম নেই। এখানে কটা? এখানে 25টা অড বছর আছে, তার সাথে কটা অড ইয়ার আছে এটাকে আমরা চেক করলাম, 7টা। তাহলে এই 7 বাদ দিতে পারি। 25টা তাহলে আমাদের অড ডে আছে, এটা ছোট করে নিলে হয় 4। তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। বুধ তাহলে 1 তারিখ হচ্ছে বুধবার। তাহলে আমাদের কি বার চেয়েছে? রবিবার চেয়েছে। 1 তারিখ বুধবার হলে 2 তারিখ বৃহস্পতিবার, 3 তারিখ শনিবার, 3 তারিখ শুক্রবার, 4 তারিখ শনি, 5 তারিখ রবিবার। তাহলে 5 তারিখ রবিবার। তাহলে পরের রবিবার হবে 5 এর সাথে 12 তারিখ, এই 5 এর সাথে 12 তারিখ, তারপর রবিবার 12 এর সাথে 19 তারিখ, তারপরে রবিবার 19 এর সাথে 26 তারিখ। তাহলে এই ডেট গুলো হবে, এই ডেট গুলো হবে আমাদের রবিবার। এবার যদি মানে বলতো যে 2026 সালের জুন মাসের কোন কোন তারিখ শনিবার হবে, তাহলে কি করতাম? তাহলে আমরা জানি 1/1/2000 সাল কি বার? শনিবার। তাহলে এখানে কি বের করতাম? 1/6, জুন যেহেতু বলেছি তাহলে 1/6 বের করতাম। 2026 সাল কি বার? তাহলে এখানে কি হলো? জানুয়ারি মাসের 3টে, ফেব্রুয়ারি মাসের নেই, মার্চ মাসের
3টে, এপ্রিল মাসে 2টো, মে মাসে 3টে। আর এখানে 26টা, আর আমরা একটু আগে দেখলাম লিপ ইয়ার 7টা আছে, তাহলে 7 বাদ দিলাম, 3 আর 3 6, 3 9 আর 2 11, 11 আর 26-এ 37, তাহলে এবার আমরা ভাগ করবো 7 দিয়ে, তাহলে 35, অর্ধে 2। তাহলে 2 হলে শনিবারের পর রবিবার, তারপর সোমবার, তাহলে 1 তারিখ হচ্ছে সোমবার, তাহলে 2 তারিখ মঙ্গলবার, 2 তারিখ মঙ্গলবার, 3 তারিখ বুধবার, 4 তারিখ বৃহস্পতিবার, 5 তারিখ শুক্রবার, 6 তারিখ শনিবার। তাহলে আবার শনিবার কয় তারিখ আসছে? 6, 6 তারিখ শনিবার হলে তারপরের শনিবার হবে 6 এর সাথে 13, তারপরের শনিবার হবে 20, তারপরের 27, হয়ে গেল। এই কটা দিনই জুন মাসের শনিবার হবে 2026 সালে। তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। বাই বাই।